বৈষ্ণবগণ যখন গঙ্গা স্নানে এসেছে বাবা, গোপাল ডেকে ডেকে বলছে, ও গো, ও গো, আমায় একটু জল দেবে গো, আমার যে বড় পিপাসা লেগেছে, আমায় একটু জল দাও। আজ গোপালের ডাকে সাড়া দিয়ে কেউ কাছে এলো না। এক পরম বৈষ্ণব গোপালের কাছে এসে বলছে, গোপাল জল খাবে, জল খাবে? হ্যাঁ গো, আমার যে বড় বড় পিপাসা লেগেছে, আমায় একটু জল দাও। বৈষ্ণব ছুটে গেলেন গঙ্গার ঘাটে, নিজের গাত্র ওড়নি খুলে গঙ্গার জলে ভিজিয়ে এনে গোপালকে বলছে, গোপাল হাঁ হাঁ করো। গোপাল হাঁ করেছে। বৈষ্ণব ওড়নিটাকে নিগড়ে নিগড়ে আজ পিপাসা মেটালেন। বৈষ্ণব বলতে পারো, এই নবদ্বীপে কি এমন কেউ নেই যে আমাকে এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? বৈষ্ণব বলছে, আছে গো আছে, সে যে এই নবদ্বীপে আছে। বলো না বৈষ্ণব, সে কে? সে যে আর অন্য কেউ না, সে হলো আমার পতিত পাবন দয়াল গৌর হরি। গোপাল বলছে, বৈষ্ণব আমি তো চলতে পারি না, আমি কেমন ভাবে তার কাছে যাব? বৈষ্ণব বলো না। বৈষ্ণব বলছে, তোমায় তো তার কাছে যেতে হবে না, তুমি যেখানে বসে আছো ওখানে বসে তার নামটা ধরে ডাকো। আর যদি ডাকার মতো ডাকতে পারো, সে যে নিজে থেকে তোমার কাছে আসবে গো, তোমায় তার কাছে যেতে হবে না। শুধু বদনে গৌর নাম জপ করে যাও। এই বলে বৈষ্ণব চলে গেলেন। আজ গোপাল এক মনে এক প্রাণে বদনে গৌর নাম গাইছে। গৌর গৌর गौर है गौर है যত পূর্ণ হচ্ছে, ওইদিকে নবীর চিত্ত তত চঞ্চল হয়ে উঠছে বাবা। গোপাল গাইছে, আর থাকতে পারছে না। ছুটে ছুটে আসছে, এই তুই কে রে?
গোপাল বলছে, আমি চপল গোপাল। নামটা শুনে প্রভু মুখটা ফিরিয়ে নিলেন। এই কি সেই চপল গোপাল যে শিবাসে দ্বারে ভীষণ রকম অত্যাচার করেছিল? না, আমি তো যেতে পারবো না। এই বলে গৌরহরি মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। গোপাল বলছে, দয়াময়, চলে যেও না গো, আমি যে আর পারছি না দয়াময়, আমি যে আর সহ্য করতে পারছি না। এই অসহ্য কীটের কামড় যে আমি আর সহ্য করতে পারছি না গৌরহরি। করুণা করো না প্রভু, একটিবার দয়া করো, চলে যেও না তুমি আমায় ছেড়ে। আজ আমার কেউ নেই গৌরহরি, তুমি অন্তত আমায় দয়া করো। বড় যন্ত্রণা গো। প্রভু বলছে, হ্যাঁ রে, যন্ত্রণার হলো কি? তুই যে কর্ম করেছিস সেই পাপের সাজা যে তোকে ভুগতেই হবে। তোকে এই কোটি কোটি কীটের জন্ম তোকে সারা জীবন সহ্য করতে হবে। তোর এই শাস্তির কোনো মুক্তি নাই। চলে গেলেন গৌরহরি। গলিত কুষ্ঠ গায়ের মাংসগুলো খসে খসে পড়ছে। জীর্ণ শরীর, আর চলতে পারে না। হাত পাগুলো বেঁকে গেছে বাবা। গলিত কুষ্ঠ গায়ে মাংসগুলো খসে খসে পড়ছে। দয়াময়, শুনেছি ভব সংসারে নাকি যার কেউ নাই, তুমি নাকি তার পরম বন্ধু। একটিবার এই অধমকে তোমার চরণে ঠাঁই দাও না দয়া, একটিবার ঠাঁই দাও। ও দয়া, শুনেছি গো আমি
গলিত কুষ্ঠকায়ের মাংসগুলো যখন চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, নবদ্বীপবাসীরা চিন্তা করলো, নবদ্বীপবাসীরা চিন্তা করলো যে এইভাবে চলতে থাকলে গোটা নবদ্বীপে কুষ্ঠ ছড়িয়ে পড়বে। তাই গোপালকে নৌকা ভাড়া করে নৌকা যোগে কাশীধামে পাঠিয়ে দিল। বাবা বিশ্বনাথের চরণে গিয়ে গোপাল হত্যা দিয়ে পড়েছে। বাবা বিশ্বনাথ স্বপ্নদিষ্ট হয়ে বললেন, ওরে গোপাল, এখানে যে তোর মুক্তি নাই, তোকে যে মুক্তি দেবে সে যে ওই নবদ্বীপেই আছে। তুই এখানে কেন এসেছিস? যা, নবদ্বীপে ফিরে যা। গোপাল কাশীধাম থেকে ফিরে এলো। যেতে 6 মাস, আসতে 6 মাস, মাঝে একটা বছর পেরিয়ে গেল। একটা বছর যখন পেরিয়ে গেল, ফিরে এসে দেখছে যে গৌর হরি না, গৌরহীন এই নবদ্বীপ যেন মরুভূমিতে পরিণত হয়েছে বাবা। আর বৃক্ষে পাখির কুজন শোনা যায় না, আর পুষ্পে ভ্রমরের গুঞ্জন শোনা যায় না। আজ আমার গৌরহীন এই নবদ্বীপে ভক্তরা যেন প্রাণহীন হয়ে পড়েছে। সুরধুনী গঙ্গা আজ নীরবে নিভৃতে বয়ে চলেছে আমার গৌর হরিকে ছাড়া। এইভাবে কিছুদিন পেরিয়ে গেল। হঠাৎ করে সাড়া পড়ল যে গৌর হরি আসছেন কোথায়? নবদ্বীপের কুলিয়ার পাটে। ভক্তরা সবাই ছুটে চলেছে। গোপাল বলছে, ওগো ওগো ওগো, তোমরা কোথায় চলেছ? আমিও যাব, আমায় নিয়ে চলো। কেউ গোপালকে সঙ্গে নিল না। কিন্তু সেই বৈষ্ণব যে গঙ্গার ঘাটে জল দিয়েছিল বাবা ওড়নি নিংড়ে, সেই বৈষ্ণব বলছে, গোপাল, আমি তোমায় নিয়ে যাব। তুমি চলতে পারো না তো কি হয়েছে? আমি তোমায় কাঁধে করে নিয়ে যাব, কিন্তু তুমি গৌর নামটা বদন থেকে ছেড়ো না। ওই নাম করতে করতে আমরা নমির কাছে পৌঁছে যাব। এই বলে বৈষ্ণব কাঁধে করে গোপালকে নিয়ে চলেছেন কোথায়? কুলিয়ার ঘাটে। কিছুটা আগে গোপালকে নামিয়ে দিল। নামে বলছে, গোপাল, আমি জানি তুমি চলতে পারো না, তবু আমি তোমায় এখানে কেন নামিয়ে দিলাম জানো গোপাল? কারণ এই পথ দিয়ে যে কত ভক্ত, কত বৈষ্ণব দলে দলে আমার গৌর দর্শনে চলেছে, তাদের পদরেণু যে ধুলির সাথে মিশে আছে গোপাল, তুমি ওই ধুলি মাখতে মাখতে চলো। আজ গোপাল ওই ধুলি মাখতে মাখতে গৌর হরির চরণে গড়ায় গিয়ে পড়েছে বাবা। গৌর হরি বলছে, এই তুই কে রে? আমি গোপাল। নামটা শুনে গৌর হরি আমার মুখটা ফিরিয়ে নিলে। শিবাস পণ্ডিত বলছে, দয়াময়, তুমি তুমি মুখটা ফিরে নিলে যেভাবে, দেখো ও কত কষ্ট পাচ্ছে প্রভু, ও যে যন্ত্রণা পাচ্ছে, তুমি ওকে ক্ষমা করে দাও। প্রভু বলছে, শিবাস, ও যে আমার চরণে অপরাধ করেনি, ও যদি আমার চরণে অপরাধ করত তাহলে যে আমি ওকে মুক্তি দিয়ে দিতাম, কিন্তু ও যে আমার পরম ভক্তের চরণে অপরাধ করেছে, আমার থেকে যে আমার ভক্ত বড়, আমি ওকে কিভাবে ক্ষমা করি? শিবাস বলছে, কার চরণে অপরাধ করেছে? প্রভু বলছে, শিবাস, আর কত গোপন করবে তুমি? তুমি কি জানো না ও কার চরণে অপরাধ করেছে? মনে পড়ে শিবাস, কি ভীষণ অত্যাচার হয়েছিল তোমার দ্বারে, তুমি কি ভুলে গেছো সব? ও যে সেই পাপের সাজা পাচ্ছে আজ।
দয়াময়, তুমি ওকে ক্ষমা করো। না শ্রীবাস, আমি ওকে ক্ষমা করব না। ওকে একমাত্র ক্ষমা করতে পারে সে হলো তুমি। তুমি ওকে ক্ষমা না করলে ও যে মুক্তি পাবে না। এই বলে কি করলো, আজ প্রভু যখন আদেশ করলেন, শ্রীবাস পণ্ডিত ক্ষমা করে দিলেন। শ্রীবাস পণ্ডিত যখন ক্ষমা করে দিলেন, প্রভুকে বলছে, দয়াময়, এইবার অন্তত তুমি ওকে ক্ষমা করো। এই বলে কি করলো, আজ আমার প্রভু ক্ষমা করে দিলেন। কারণ ভক্ত না ক্ষমা করলে ভগবান ক্ষমা করবে না বাবা। ভক্ত ক্ষমা করে দিয়েছে বলে আজ আমার গৌরহরি হাত দুটো দিয়ে হাত বাড়িয়ে বলছে, বলে আয় রে গোপাল আয় রে কোলে, 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 মুখে কৃষ্ণ 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 বলে, আয় রে গোপাল আয় রে কোলে, কৃষ্ণ 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 বলে, আয় রে গোপাল আয় রে কোলে। গৌরহরি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে বলছে, শ্রীবাস, তুমি ওর মস্তক মুন্ডন করে দাও, ওকে সরোবরের জলে স্নান করে আসতে বলো। শ্রীবাসের আজ গোপালের আজ মস্তক মুন্ডন করে দেওয়া হলো। যেই না সরোবরের জলে স্নান করে এলো, সমস্ত কুষ্ঠ আজ নিমেষেই ভালো হয়ে গেল। আজ শ্রীবাস পণ্ডিত নিজের গলার মালা খুলে গোপালের কণ্ঠে পরিয়ে দিলেন। কিন্তু তিলক পাবে কোথায়? দেখছে যেখানে আমার স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে, এর থেকে তো ভালো আর তিলক কিছু হতে পারে না। তাই কি করলেন, গৌরহরির চরণের কাছে গিয়ে চরণের ধুলি নিয়ে আজ গোপালের ললাটে তিলক এঁকে দিলেন। তিলক এঁকে বলছে, দেখ গোপাল, ভালো করে তাকিয়ে দেখ, তোর আজ তিলক যেন ত্রিলোককে ডেকে এনেছে। আজ থেকে তোর নাম আর চপল গোপাল নয়, আজ থেকে তুই হলি একজন পরম বৈষ্ণব। তোর নাম হলো দেবকী নন্দন। কুলের বাটে উদ্ধার পেল চপল গোপাল। এই কথাটা সর্বত্র নদিয়া ছড়িয়ে পড়েছে বাবা। আজ কথাটা পৌঁছালো কোথায়? নিস্তারিণীর কানে। আজ নিস্তারিণী যা শুনেছে যে স্বামী উদ্ধার পেয়েছে, বিধবা বসন পড়েছিল, সব কিছু পরিত্যাগ করে টকটক একটা লাল রঙের শাড়ি পরেছে, মাথা ভর্তি সিঁদুর, হ্যাঁ, ছুটে চলেছে স্বামীর চরণে। ফুলের পাটে এসে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে। স্বামী, গোপাল বলছে, কে মা তুমি? এ মা, আমি তোমার মা নই গো, আমি তোমার স্ত্রী নিস্তারিণী। দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। প্রভু বলছে, গোপাল, এই তুই কাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছিস? ও কে? প্রভু, ও আমার স্ত্রী নিস্তারিণী ছিল, কিন্তু ও আজ আমার কেউ না প্রভু। জানো ও আমাকে কি করেছিল জানো? আমার কুষ্ঠ হয়েছিল বলে আমাকে ওই গোয়াল ঘরের মধ্যে রেখেছিল, আমাকে ওই নারকেলের মালাই করে জল দিয়েছিল, কলার খোলাই করে খেতে দিয়েছিল, এমনকি লোভ দেখিয়ে আমাকে শ্মশান ঘাটে পর্যন্ত পৌঁছে দিয়েছে। ও আমার কেউ হতে পারে না প্রভু। প্রভু বলছে, হ্যাঁ রে, তোর স্ত্রীর নাম কি রে? ও প্রভু, ওর নাম নিস্তারিণী। নামটা শুনে প্রভু হাসছেন। আরে, আজ নিস্তারিণী ছিল বলেই যে তুই নিস্তারিণী। আজ নিস্তারিণী যদি তোকে ঘর থেকে না বাইরে বের করে দিত, তাহলে যে তুই কখনো
পরম বৈষ্ণব হতে পারতিস না? তুই যে আমার চরণ আশ্রয় করতে পারতিস না? যা, ওকে কাছে ডেকে নে। ওই যে তোর সুখ দুঃখের সঙ্গী রে। এই বলে কি করলেন? আজ নিস্তারিণীকে কাছে ডেকে নিলেন। আজ গোপাল বলছে, প্রভু তাহলে তুমি ওকে করুণা করো। প্রভু বলছে, বলো তো মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ চলুন সবাই হাতে তাল দিতে। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
পাটে উদ্ধার পেল চপল গোপাল। এই হলো আজকে আমাদের লীলার বিষয়বস্তু বাবা, যে তুমি যা কিছু অপরাধ করো সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব চরণে বাবা অপরাধ করলে সেই অপরাধের কোনো ক্ষমা না। শাস্ত্রে কি বলেছে? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়ে যায় বা। আর বৈষ্ণব দেখিয়া যেজন না নুয়ায় মুন্ড, তার মুন্ড গিয়ে পড়ে ওই নরকের কুণ্ড। হরি বল। সব অপরাধ করো কিন্তু বৈষ্ণব চরণে বাবা কখনো কোনো অপরাধ করো না। এই হলো আজকে আমাদের লীলা, এখানে আমাদের লীলা বিশ্রাম করব। তাহলে সবাই মিলে বলুন, তাই চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়ে করো তারে, চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়ে করো তালে, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়ে করো তারে, চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়ে করো তালে, হরি 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 বলে তারা গো। হরি 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 বলো, হরি 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 বলে তারা গো। হরি 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 বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বাবু তুলে বলো